আরে ঘুম আসে না মোর একলা রাইতে বউডাও গেছে মোর বাপের বাড়িতে আরে বউডা হইছে মোর কই করে শুধু বাড়ি বাড়ি যাই ও এখন ওই লস্করপুর রিক্সাটা বহু দূর ওই দাদারে দেখা দাঁড়া দেখি একবার উল্টা শোনা মোর কথা ভাই আছে ওই মেয়া জুয়ান চাচা কন্টেন্ট মোর যাতা আরে লস্করপুর যাই আমি চাইতে পারবি নি তোর নিতে গাড়িতে ঘুম আসে না একলা রাইতে বউ গেছে মোর বাপের ভাই ও হইছে মোর কই তরি ওরে শুধু বাড়ি বাড়ি আরে কাম আছে মোর কাশেমালির বাড়ি আইতে হইব তাড়াতাড়ি আমিও তো যাবো ওই দিকিতে উঠিয়ে বসেন মোর গাড়িতে টাকা কিন্তু দিতে হবে 20 চা আরে এই জন্যই তো আমি তোমার নাম রেখেছি রেন্টেকার কথা কিন্তু বাড়াইছস অনেক দূর মোর যাইতে হইবে ওই লস্করপুর আর একটু আসতে ওরে বাবা রে গাড়ি কত বড় হালা গাড়ি তাড়াতাড়ি পকেটে টাকা আছে কিন্তু গোটা আছে ছাগল মাংস কম চুরি যাইতে হইবে মোর কাশেমালির বাড়ি আমার নাম সুরিনা বাপের নাম রাখছে মোর সকিনা বিয়ের বয়স হইছে কবে বাবার চোখে পড়ে না কৌকি মাজলনি এই বিয়া বসতে তুমি কেডাই করবে মোরে বিয়া মোরা তো গরিব থাকে খাইয়ে না খাইয়া আরে থাকো যদি তুমি রাজি আমি দেখতে পারি পাত্র খুঁজি আমি ঘটক পটকা যা বলি চলেন তবে মুগো বাড়ি কইবেন কথা বাবাই আছে বাড়ি চলেন আয় তুমি দাঁড়াও একটু মাজলনি একটু দাঁড়াও এই বেটা রেন্ট টাকা এই নে ভাড়া টাকা চার মগদাসে এইটাই নি এই মিয়া ওই সিনে আমাদের কোনো ক্ষতি আমনে এখন চলিয়া যান আইজা থেকে আমার রাম রাইখে দিলাম কালা চান কি আর করব যাই চলিয়া ঘটক বেটা যায় পালাইয়া আব্বা আমি ঘরে নি দোকান একজন কথা কইবেন নি কেডাই আইছে গরিবের খোঁজ দে বাপ খাই না 3 রাইতে বাবা জিনুর কি ঘরে কথা পরের কাছে কোন লাগেনি মা সখিনা তুই ঘরে যা ঘরে যাইয়া ভাত চড়া আব্বা আমি ঘরে যাই ভাত চড়াই শোন তুই এই লোকটার লগে কথা কই আহো মিয়া ইয়ানে বই না ইয়ানে বই ইয়ানে বই ভালো লাগে না এত কথা শুনতে চাই মুই আসল কথাটা মাইয়ার বয়স তো হইছে মেলা এইবার দিতে হয় তারে বিয়া মোরা তো গরিব মানুষ থাকতে হয় খাইয়া না খাইয়া কেডাই করব মোর মাইয়ারে বিয়া আরে পাত্র আছে এক চাঁদপুরের ঝোড়খালি নাম হচ্ছে গিয়ে তার কাশেমালি আরে সমেদ আলী বিয়া দিতে রাজি আসনি সমেদ আলী তাইলে আমি করিয়া দেখতে পারি ঘটকালি তাইলে তো খুব উপকারী হয় দেখো যদি আমার মায়ের বিয়াটা হয় পাত্রের বয়স কিন্তু 42-43 বউ কিন্তু এখন মরিয়া গেছে গত মাসের তারিখ নাম্বার 20 আমি টাকা পয়সার তার কোনো অভাব নাই গোয়াল ভরা আছে গাই থাকবো তোমার মাইয়া দুধে ভাতে রাজি থাকলে আমি সেখানে যেতে পারি আগামীকাল রাতে বলবো তারে আমি সকল কথা খুলিয়া আরে থাকবে তোমার মেয়ে সুখের ঘর বাঁধিয়া দেখো उसका ঘটক
একটু চেষ্টা করিয়া মায়েরার চিন্তায় কবে জানি আমি যাই মরিয়া। এত ডাকি তবু তুমি দেখো না তো ফিরিয়া, মাগো তুমি চল্লা গেলা আমায় একা রাখিয়া। এখন আমার ভাত খাইতে হয় নিজের হাতে রান্ধিয়া, ইচ্ছা থাকতে ভাত খাওয়াইতে নিজ হাতে পারিয়া। কালো তুই কান্দোস একা এইখানে দাঁড়াইয়া, যাইয়া দেখ চুলার কাছে ভাত গেছে সব পুরিয়া। ভাত খাইয়া রইব কি বাবা, মায় তো গেছে মরিয়া। জানি না কেমন সুখী আছে মাটির কবরে শুইয়া। কান্দিয়া লাভ নাই বাবা, চল আমাদের ঘরে। আমার আর তোর যাইতে হবে একদিন এই মাটির কবরের ঘরে। শোন বাবা কালু, আমি গিয়া দেখি ক্ষেত খামারের কি অবস্থা। তুই ঘরের ভিতরে যাইয়া আমাদের জন্য কর ভালো খাবারের ব্যবস্থা, বুঝতে পারিস? আমি তাহলে যাই। ঘুম আসে না একলা রাইতে। বউ গেছে মোর বাপের ভাই, বউ হইছে মোর কৈতুরি, ওরে শুধু বাড়ি বাড়ি। পকেট দেখি একেবারে খালি বালি। বুঝেছি করতে হবে আমার ঘটকালি। সামনে তো দেখা যাচ্ছে কাশেম আলী। আসসালামু আলাইকুম কাশেম আলী। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব। কি অবস্থা আপনার? কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? জি ভালো আছি। বিয়া করো, এটা জোয়ান চাইয়া। ও নো, দেখবা তোমার পরানটা হয়ে যাইব ভালা খালা। আরে মিয়া, বউ তো মরছে তোমার গত মাসের তারিখ 20। তোমার পরানটা তো করতে আছে হিস হিস। দেখবা পরানটা হয়ে যাইব তোমার ভালা। কি যে কও ভাই ঘটকালি, এখন কি আর আমার বিয়ের বয়স আসেনি? আরে ছেলের বিয়া করাইবে কদিন পর। এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তোমার জীবনটা তো চাইতেছে সরসর। কথা বলি আছে সত্য, আমার জীবন আসলেই জড়জড়। তোমার ছাতির অবস্থা তার চেয়ে বেশি জড়জড়। ঠিক করো ঠিক করো ঘটক মিয়া, ঠিক করো। আগে ছাতি ঠিক করো। বিয়া কয় টাকা কামাই করবে আমার ছাতি? আরে কিনে দিব কিনে দিব কিনে দিব। ছেলের বিয়ে আর কি যেন বলছিলে তুমি? আমার বিয়ের ব্যাপারে কিছু বলছো? আরে দূর মিয়া, আমার ছাতি তো গেল ভাই। আরে ছাতি তোমাকে, ছাতি কেন ছাতি, আরো অনেক কিছুই। তবে আমার কি ঠিক হবে? পকেটটা তো খালি। পকেটের কথা তুমি চিন্তা করো। কেউ আরে আমি তো, তুমি তো আমার মনের অবস্থা জানো, বয়সটা খালি একটু বেশি। তার সে ছেলেটারে করাইয়া দেই আমি বিয়া, তারপরে খাইমু আমি বইয়া বই। আরে সমেতলির মায়া আছে লস্কের পুর। আমার লগে বইব কি বিয়া? বয়স আমার 42। রাজি আছে বইতে বিয়া। আরে যাও লাগবো না ওই সাদেকপুর। এত করিয়া কইছো যখন তুমি, ওই বিয়া করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আরে রাজি আছে বসে বিয়া। ভাইয়ার বয়স হইতেছে 20। কত বয়স? 20।
কিন্তু একটা আছে শর্ত, মানতে হবে নিঃস্বার্থ। বিয়া হবে চুপি চুপি, জানতে পারবে না কেহ। হবে না বিয়ার অনুষ্ঠান, কিন্তু আমার পোলারে বোঝানোর দায়িত্ব কিন্তু তোমার। আরে চিন্তা তুমি করো না কাশেম আলী ভাই, তুমি যে অবস্থায় আছো, তুমি যদি রাজি থাকো এই অবস্থায় আমি তোমার নিয়ে যাইতে পারি। আমি এই অবস্থায় বিয়া করতে পারবো, কিন্তু আমার হাতির 100টা হাতি তোমারে কিনে দিব। আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? হাতি নিয়ে তো ঝামেলায় আছে। হাতি 100টা কিনে দিব, এই অবস্থায় বিবাহ করিতে পারিব? চলো দেখি। আরে আমারও তো উঠি গেল, হাতি তো আমারও উঠি গেল। আরে হাতিটা তো ঠিক করে দাও আমার, দিচ্ছি। হাতিটা ঠিক করে দাও। বাবা, তুমি করলা বিয়া, আমারে বিয়া না করাইয়া। আমার জীবন এমনি কি যাইব হাই হুতাশ করিয়া। বাপরে কালু, ভাত খাইতে আইলো, বসছি আলু ভাজি খাইয়া লইয়া বাজারে যাও, কিনে আনবা হাসি। আমদরিয়া ডাকলা আমায়, দিলে না আমায় সম্মান। জানো না তুমি আমি আমার বাবার প্রথম সন্তান। বয়স আমার 21, তোমার যে অন্তত 1 বছরের বড়। কি করিয়া তুমি আমার নাম ধরিয়া ডাকিতে পারো? আজকে থেকে করিব তোমার ছেলের মতন সন্তান। ভুল হয়ে গেছে, ক্ষমা করো করে, হে আমার আগের ঘরের সন্তান। খাইব না ভাত, বসিয়াই থাকিব। যাও তুমি তোমার কাজে। মা হইয়া তুমি আইসো মোদের ঘরে, মাইয়া একটা বাজে। ছোট লোকের বাচ্চা, লজ্জা নাই তোর? বিয়া বইছো মোর বাবের লাগে। বাড়িয়ে রাখিছি ভাত টেবিলের উপরে, খাইয়া লইয়া তুমি পরে। তোর ভাত তুই খাগিয়া, আমি যাব আমার কাজে। হে মোর খোদা পরওয়ারদিগার, এ কেমন পরীক্ষায় ফেললে মোরে। না খাইয়া থাকলেও তো ভালোই ছিলাম মোর বাপের ভাঙা ঘরে। কি গো মোর সখিনা, মলিন কেন মুখ, বসিয়ে আসছো চুলের উপরে? কেন আমারে করিলেন বিয়া, যন্ত্রণা দিবার লাগে বুঝি? আপনার ছেলে করিল অপমান, গালাগালি আছে যত সব খুঁজি। আমি এখন কি করিব বলেন দেখি আপনি। ছেলের কথায় রাগ করিও না, উঠতি বয়সের পোলা। ওর মায় মরিয়া গিয়া রাখিয়া গেছে ওরে আমার জন্য জ্বালা। চলো এখন ভাত খাইবা, বিকালবেলা আনিয়া দিব তেঁতুলের চা। গতকালই ফুচকা খাইছিল তো ভালোই, ওইতে পারো না এই ফুচকা। মোর মায়াডারে বিয়া দিছে নিয়ে বহুদূর, জানি না কেমন আছে তার খবর। গোয়াল ভরা হচ্ছে তার বড় বড় গাই, দুধের গাই। চলো মিয়া, তোমার মায়ের একবার দেখতে যাই। আরে শোনো মিয়া, হাসেম আলী, তোমার জামাই হচ্ছে কাশেম আলী। আরে মিয়া, তোমার বাগানে দেখে আসলাম বড় বড় কোচ। মাইয়ার জন্য তার জন্য লইয়া লো কিছু আছে মিয়া। মাইয়া তোমার মহা সুখে, তুমি মিয়া শুধু শুধু চিন্তায় মরতে আছো। দেখলে জামাই হইব খুশি, কথা কইব হাসি হাসি। কইছো মিয়া কথা মন্দ না, তুমি এইখানে একটু দাঁড়াও না। নিয়ে আসি আমি কচু তরকারি, যাহা খাওয়া।
খুবই দরকারি। জামু মায়ারে দেখতে, মায়ার শ্বশুর বাড়ি। তা আমি কি খারাপ এখানে? থাকো না একটু দাঁড়াইয়া, আমি আসি বাগান পিতে কিছু পশু তরকারি লইয়া। কি রামডা লাগে, কতক্ষণে যে আসে আর লাগছে না। আর ছাতিটাও ভাঙে গেল, ছাতিটাও ঠিক করতে পারতেছি না, উল্টে গেল মাঝখান দিয়ে। স্কুল লাগাইতে স্কুল উনিশ সালে কচু আনতে। আরে ভাই জানি তো কচু খালি এবার একটু রক্তটা ক্লিয়ার, পরে তোর এখনই লাগবে কচু। আমার খাড়া করাই, আমার খাড়া করাই তুই কচু আনতে গেলি। বাবু তাড়াতাড়ি কচু নিয়ে আসো। এ কি ভালো লাগে, করবো যে কি আমি দেখি, একটা ফোন করি দেখি। আলিমুদ্দি ভাই, আলিমুদ্দি ভাই, আলিমুদ্দি ভাই ভালো আছেন নি? একটা সম্বন্ধ আইছিলে, এই দুপুরে এখানে আইছে মোর কাছে। এখন আপনি যদি বলেন সন্ধ্যাকালে দেখা করতে পারি, পকেটটা একটু খালি, খেয়াল রাখছেন বিষয়টা। আমি আসবো সন্ধ্যার সময়, চা বিস্কুট এগুলো রাখছেন। ছেলের বাবা আসতে পারে, মা আসতে পারে। আচ্ছা আচ্ছা, পরে কথা কই, আমি আরেকটা বিয়ের কামে আছি। হ্যাঁ এতক্ষণ লাগছে আপনারা রাগ করছো নি তুমি গতকাল? আমি আরেক জায়গায় যাতে হবে। লইজি কচু জামাই বাড়ির জন্য যা খাওয়া খুবই দরকার। চলেন চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। বিয়া দিছো মাইয়া জানিয়া বহুত জানি না। আরে আসি আসি, জিনিস ভালো। আরে তুমি কইছো আমি রাজি হয়ে গেলাম। তোমার সুখের সংসারে দিব আমি আগুন জ্বালাইয়া। বাবা তুমি আমারে বিয়া না করাইয়া করছো নিজে নতুন বিয়া। ভাবছো বাবা নতুন বউ লইয়া করবা সুখের সংসার? আমি কালু তোমার ঘর ভাঙ্গা করিয়া দিন চুরমার। মন ভুলাইতে কত রঙের কথা বলেন আপনি আমারে। এমন করিয়া কথা বলিও না গো বধূ, ব্যথা লাগে মোর অন্তরে। যন্ত্রণা দিতেই বুঝি আপনি বিয়া করে আনিছেন আপনার সংসারে। তোমার পরশ পাইলে আমি শান্তি পাই আমার পরাণে। আপনার ছেলের মুখের কথা খুবই কিন্তু যন্ত্রণার। আরে মা মোরা পোলা কালুর কোথায় পাইও না তুমি মনে বেদনা? তাহার কথায় ব্যথা পাই খুব মনে, হৃদয় করে শুধু হাহাকার। তুমি যে আমার ঘরের লক্ষ্মী, পূর্ণিমার চাঁদ আমার বধূ সখিনা। মা মরা ছেলে কালুর কথায় পাইও না তুমি বেদনা। আপনার ছেলে কালুরে কইেন ভালো হইয়া যাইতে, পাচরণ করে কিন্তু সে সকাল বিকাল রাইতে। কালুর মায় তো মরিয়া গেছে ওরে ছোটকালে ধুইয়া, সেই দুঃখেই পোলাটা আমার এমন হইয়া গেছে, কারোর সাথে ভালো ব্যবহার করে। ছোটকালে আমার মা মরিয়া গেল, দুঃখে ভরা মন। এমন কথা বলো কেন তুমি? কি হইয়াছে তোমার? অভাবের সংসার, তবুও বাবাই রাগ করেই কখন। ভাত কাপড়ের কোনোই অভাব রাখি নাই তো আমি তোমার। বাবা নিজে না খাইয়া আমারে খাওয়াইতো, যা পারিত সাধ্য মতো। মায়ের অভাব দেয় নাই বুঝিতে, ভালোবাসি তো মায়েরই মতো। সখিনা গো মোর আদরের বউ, কেন করো তুমি এত অভিমান? মলিন করিলে তোমার এই চাঁদ মুখ, অন্ধকার আমার এই জীবন। ভেবেছিলাম বিয়ের পরে স্বামী ঘরে গেলে অনেক ভালোবাসবে স্বামী, রাখবে মাথায় তুলে। ভালোবাসি ফুল, আকাশ, তারা, চাঁদনি রাতের হাসি, তার চেয়ে বেশি ভালোবাসি তোমায়, তুমি মোর পূর্ণ সুখী। আপনার সংসারে বধূ হয়ে দেখি সবাসাই মোর দুরাশা। ঘরের লক্ষ্মী তুমি যে আমার, আধার ঘরের রানী। জীবন দিয়ে ভালোবাসি তোমায়, তুমি ছাড়া কে আছে আর আমার আপন বলো? আপনি আমারে ভালোবাসেন ঠিকই, আপনার ছেলেই সর্বনাশা। বুঝেছি এতদিনে অভাগের কপাল বুঝি বড়ই মন্দ।
কিন্তু মনে নাই আনন্দ, ভাত কাপড় আমি সবই পাই বেশি। মান করিও না লক্ষ্মী বধূ আমার, চলো সবার এখন একটু বিশ্রাম করি পালঙ্কের উপরে, চলো। আমার একটা গান শুনাইবেন? গান মুই শুনাইতে পারি, কিন্তু আমনে কইরে কইলে মুই গান শুনাবো না, তুমি কইরে কও না একটা গান শুনাইয়া দিই। একটা গান শোনাবা? শুনাবো মাইনে একটা কেন, তুমি যতক্ষণ ঘুমাইবা ততক্ষণ আমি গানই গাইব। তুমি গান শুনবা আর ঘুমাইবা, উঠতে দেখবো আমি গান গাইতে আছি। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমার বিহনে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে আসো। শুনেন স্বামী, আমার মনের দুঃখের একখান কথা। আপনার পোলা কালো আমায় বলে যাতা। বলছো তুমি কথা ঠিকই, পোলাটা আমার একটু শেয়ানা। এত বুঝাইতে পারিতাম না আমি, বলিয়ে দিলাম সাফ কথা। একটু বুঝাইয়া বলিও কথা, ওগো আমার প্রিয়তমা। আমার সাথে খারাপ আচরণ করিলে কিন্তু গালি মারিব এই জুতা। লক্ষ্মী বউ আমার, রাখো এসব কথা, যাও গিয়া ঘরের কাজ কাম করো। বিকালে তোমারে লইয়া যাবো ঘুরতে বরিশাল শহর। সত্যি কইছেন আমার লইয়া ঘুরতে যাইবেন স্বামী? আপনারে যে আমি কত ভালোবাসি জানে ওই অন্তর্জামী। যাও তবে তুমি, ঘরের কাজকর্ম গিয়া করো তাড়াতাড়ি। ছেলের একটু বুঝাইয়া নিও, করিও না তার সাথে বাড়াবার। একটু দাঁড়ান, আপনার লাগি বানাই আনি একখান পান, যাবার আগে সকিনা রাতের খাইয়ে যান একখান পান। বউ মোর মাশাআল্লাহ খুবই সুন্দরী, হইছে মনের মতো। আর কারো বউ নয় এত সুন্দরী আমার বউয়ের মতো। এই লাল পান খাইয়ে জলদি যান, ফিরিয়েন দুপুরে। দুপুরবেলা ভাত খাই কিন্তু ঘুরতে যাবো 3টার পরে। বান্দির মতন কাজ করিতে হয় মরার সংসারে আসিয়া, এর চেয়ে অনেক ভালো আছিলাম বাপের সংসারে থাকিয়া। ঘর মুছিতে হয়, রান্দিতে হয়, কত বড় ঘর, ওরে বাবা ঝাড়ু দিতে যায় আমার গোবর ধরিয়া। অত কথা কইও না মিয়া, চুপি চুপি আসো। মায়ের বাড়িতে আইছো, সঙ্গে আনছো কিছু, আয়ো কথা বাড়াই গেলাম। আয়ো কতক্ষণ রয়েছিলাম আমার খেত থেকে, আনতেই তো দিল না তুমি। মিষ্টি দিল ওখানে তো থাকা, সবই তো জানো তুমি। আরে যা হবার তা হইছে। এইটা কিন্তু শহরের বাড়ি,
তোমার গ্রামের বাড়ি নয়, চলো। মা জননী। মারে সকিনা, দরজাটা খোল, আমি এসেছি তোরে দেখতে, সাথে এসেছে পোটকা ঘটক, এসেছি তোর কথা শুনতে। কেমন না লাগে? কি মা জননী, কেমন আছো? ভালো আছি, আপনারা ভালো আছেন? আব্বাই আইছে দেখি। আব্বা তুমি একদিন পরে আইসো মোরে দেখতে? আসো আব্বা, ঘরে আসো, তোমার জামাই নেই ঘরেতে। আরে চলেন। দেহ দেখি পোটকা মিয়া, মোর জামাই ঘর সাজানো কেমন চেয়ার, আবার দেখো কামনা জামাই করছে কি মোর টেবিলের উপর কাজ। মান সম্মান তো সব যাইব দেখি, আর কোনো কথা বুঝিয়ে পাও না তুমি দেখি। তুমি না বসিলে না বসো, আমি বসিলাম এই চেয়ারে। মা সখিনা, তুই এইখানে বল, তোরে আমি দেখি নয়ন ভরে। রান্না বান্না পাক করিবে, খাওয়াইবে আমাদের। যাও মা, তুমি ঘরে যাও, রান্না বান্না যা আছে পাক করিয়ে নিয়ে খাওয়াইতে লইয়া আমাদের। না রে মা, তুই শুনিস না ওই পোটকা মিয়ার কথা? আমার পাশে বস একটু, শুনি তোর দুঃখ সুখের কথা। ভালোই আছি আব্বা, সুখে যাই দিন, ভাত কাপড়ের অভাব নাই। আগের ঘরে ছেলেটার যন্ত্রণায় মনটা শুধুই পোড়ায়। আগের ঘরের ছেলে আছে ঘটক, তুমি বলছিলে আমারে, কিন্তু এখন নাকি এই বলায় দিন রাত যন্ত্রণা দেয় মোর মায়েরারে। কও কি না, এইটা আপনি কি উড়াইলেন সমেতালি? আমার পকেট কিন্তু একেবারে খালি খালি। আরে যে তুমি তো গরিব, গরিবের মাইয়া, এই কথা সত্য নয় কি? আরে গরিবের মাইয়ার এতটুকু যন্ত্রণা সহ্য করতে দেবে বই কি? তাই বলিয়া এত যন্ত্রণা দিব আমার মামরা মায়েরারে? বৃদ্ধ বয়সে কেমন করিয়া সহিব আমি পোটকা ঘটক? বলো তো আমারে। কত বড় ঘরে কাজ করতে করতে মায়াটা গেছে মোর শুকাইয়া, কত সুন্দর মুখখানা সৎ ছেলের অত্যাচারে গেছে কেমন মলিন হইয়া। স্বামী আমারে ভালোবাসি আব্বা, সৎ ছেলেই শুধু জ্বালায়। কথায় কথায় আমরা নাকি ছোট লোক এই বলিয়ে গালি দেয়। মারে বসাইয়া বসাইয়া খাওয়াই মতো রে আমি কাজকর্ম করি। মারে তুই আমার সাথে চল, থাকতে হইব না আর এই বাড়ি। বিয়ের পরে স্বামীর ঘরই মেয়েদের আসল সংসার, কেমনে যাব তোমার সাথে আব্বা ছাড়িয়ে এই সংসার? চলো দেখি মিয়া, আর ভালো লাগে না এইসব কথা। আরে কোন সময় আমি আইছি এখানে, আমরা কোন সময় আসছি? এখন পর্যন্ত নাস্তা দিতে পারি নাই। চলো আব্বা খাবার ঘরে, খাইবে পিঠা পায়েস। হইতেও তো পারে এই দেখাই তোমার সাথে আমার শেষ। আহো আব্বা। কথাই কই না মিয়া, আমার সাথী আর হারিয়ে গেছি মিয়া। সাথী লাগে। মিয়া আমার কোটি কোটি কিছু পাই। গেলাম রে মা, দোয়া করি তুই ভালো থাকিস। সময় পেলে জামাইরে লইয়া মগবাড়ি বেড়াইতে আসিস। দূর মিয়া, এত কথা ভালো লাগে না। তুমি বাবা তুমি আসো আবার, দেখিতে এই হতভাগীরে বিয়ে দিয়ে তুমি করে দিলে পর জনম জনমের তরে। অমন করিয়া বলিস না রে মা, আমার যাবার বেলায় কেমন করে তোরে না দেখে থাকবো আমি সকাল সন্ধ্যা বেলায়। চলো তুই মিয়া, তোমার ওই কান্নাকাটি আমার আর ভালো লাগে না। আমার আমার তো অনেক কাম আছে। হ্যাঁ, এটা ঝামেলা লাগে। আসেন যাই রে মা, সুখী না। আবার আইও আব্বা। সৎ মায়েরে বাড়িতেই হইব, তারপরে কুসুমেরে করিব বিয়া, তবেই শান্তি পাবো মনে। সাহস হয়ে তাড়াতাড়ি চড়াইতে যাবো ভাত, স্বামীর সাথে বিকালবেলা ঘুরতে যাবো একসাথে।
উফ বাবা, রান্না বাড়া এতক্ষণে করলাম শেষ। বিশ্রাম একটু করে গিয়া এখন আমি অবশেষ। সৎমাকে মারার এই তো সুযোগ, কিছুতেই হাতছাড়া করিব না। বালিশ চাপা দিয়া মারিব, কেউ টের পাবে না। ব্যাপারটা কি? পোলা মোর কালু দৌড়াইয়া গেল, কথা কইল না মোর সাথে। তবে কি কিছু হইয়াছে ওর মার সাথে? বলিয়া গিয়াছিলাম তোমাকে কত কিছু কিনিয়া দিব, ভাতটা খাইয়া তোমাকে নিয়া ঘুরতে যাইব। ওই গো সখিরা, 12টা তো বাজিয়া গিয়াছে, গুছগাছ করিয়াছো সবকিছু? ঘুম থেকে উঠেছো কিনা? সাজগোজ করো, মনে নাই তোমার? তোমার লইয়া ঘুরতে যাইব বরিশাল শহর। এতটা কি তবু আমার সখিনা বধূ কয় না কেন কথা? সখিনা, 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 এতটা কি সখিনা আমার কয় না কেন কথা? তবে কি পোলায় আমার সখিনারে গেল মারিয়া? শ্বাস নিতেছে না। সখিনা, 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 ওঠো সখিনা, ওঠো সখিনা রে, আমার সাইলে গেলি, আমি এখন কানে লইয়া থাকবো সখিনা। সত্যি কি আমি সখিনারে বিয়ে করে ভুল করেছিলাম? ছেলের অমতে দ্বিতীয় বিয়ে করে সত্যি আমি আজকে এত কষ্ট পেলাম? সখিনা, 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 সখিনা।
সুধীমণ্ডলী, ইসলামের দৃষ্টিতে 4টি বিয়ে করা জায়েজ, আর দ্বিতীয় বিয়ে করা তো অবশ্যই জায়েজ। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে স্ত্রী জীবিত থাকা অবস্থায় যদি কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়, তাহলে প্রথম স্ত্রীর অনুমতি অবশ্যই নিতে হবে। আর যদি কোনো স্বামীর প্রথম স্ত্রী মারা যায় এবং সে বিয়ের বয়স অবস্থায় থাকে, বিয়ে করা দরকার হয়, তাহলে তাকে দেখতে হবে যে তার প্রথম স্ত্রীর ঘরের সন্তানাদি আছে কিনা। তাহলে প্রথম স্ত্রীর সন্তানাদি এমনকি আত্মীয় স্বজনের অনুমতি নিয়ে তাকে দ্বিতীয় বিয়ে করা উচিত। ইসলামী শরিয়াত অনুসারে 4টি বিয়ে করা জায়েজ, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আইন রয়েছে সেই আইন অনুসারে আমাদের মেনে চলা উচিত। তবেই আর কোনো সংসারে দ্বিতীয় বিয়ে মানে প্রথম স্ত্রীর সন্তানেরা যাকে সৎ মা বলে, এই সৎ মাকে অবহেলা বা অবজ্ঞা করবে না। নাটকটি যারা দেখেছেন এবং যারা দেখেননি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।